আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা তোমরা নবম দশম শ্রেণীতে রয়েছো তাদের অবশ্যই সেট ও ফাংশন অধ্যায়টি রয়েছে। আমি তাদের জন্যই আজকে সেট ও ফাংশনের একটি গুরুত্বপূর্ণ ভেন চিত্র অর্থাৎ কি ভেন ডায়াগ্রামের একটি সৃজনশীল আমরা সমাধান করব। গত ভিডিওতে আমি দেখিয়েছি এক ধরনের সৃজনশীল, এবং আজকে আমি ভেন ডায়াগ্রাম অর্থাৎ ভেন চিত্রের সৃজনশীল দেখানোর চেষ্টা করছি। আসলে এই দুইটা সৃজনশীল দেখলে ইনশাল্লাহ তোমরা এই অধ্যায় থেকে আর মনে হয় না কিছু বাকি থাকবে। আসলে দেখো ভাইয়া, এখন আমি এটা সমাধান করি। দেখো আমার ক নাম্বার কোয়েশ্চেনে কি বলছে, পি ইন্টু কি। আগে তুমি কোয়েশ্চেনটা দেখবে, চিত্রটা আগেই দেখার দরকার নাই। পি ইন্টু, দেখো আমরা ক নাম্বার সমাধানে যাই। সমাধান আছে পি সমান কত, পি কিউ, এবং আর এর মান কত রয়েছে, 1 2 3 4। এখন আমাকে এটাকে গুণ করতে বলছে, তাই তো। দেখো এখন পি ইন্টু আর সমান আমরা লিখতে পারি পি কিউ, এবং আর এর মান কত, 1 2 3 4। অর্থাৎ এই পি দ্বারা তুমি এই চারটা সংখ্যাকে গুণ করবে এবং এই কিউ দ্বারাও এই চারটা সংখ্যাকে গুণ করবে। দেখো আশা করি এই গুণের কনসেপ্টটা তোমরা আমার গত ক্লাসে বুঝে গিয়েছো। দেখো এখন আমরা কি কিউ দ্বারা Q1 Q2 Q3 এবং কি Q4 এটা আমরা করে দিছি। এটাই আমার কি অ্যান্সার। অর্থাৎ এই দুইটা সংখ্যাকে এইখানে যতগুলা সংখ্যা থাকবে ঠিক ততগুলা সংখ্যা দ্বারা গুণ। ঠিক আছে, আশা করি ক নাম্বার কোয়েশ্চেনটা খুবই সহজ ছিল এবং কি সকলেই আমরা বুঝতে পারছি। দেখো এখানে আমাকে একটা ভেন ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে সার্বিক সেট রয়েছে ইউ, এবং এখানে তিনটি উপাদান দেওয়া আছে ডি, ই এবং এফ। সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে। এখন আমাকে খ নাম্বারে দেখাতে বলছে, দেখো ডি কমন, ই কমন, ই কমন কি এফ। দেখো আমি আগে মানগুলো লিখে ফেলি। আচ্ছা, আমি এখন মানগুলো আগে লিখে ফেলি। দেখো ডি সেট আমার কত রয়েছে, 4 10 11 7। দেখো 4 7 10 এবং কি 11। এবং যেহেতু আমার কমন চিহ্ন দেওয়া আছে তা, এবং ই এর মান কত, দেখো 7 6 11 8। ঠিক আছে না, 6 7 8 11। এখন তারপর আবার কমন নিতে বলছে আমার এফ। দেখো এফ আমার কত আছে, 9 5 5 9 8 11 10। 5 8 9 10 এবং কি 11। দেখো ভাই এখন আমার এইগুলাতে কমন যায় কি কি। দেখো এই 4 কি এখানে রয়েছে, নাই, এখানে রয়েছে নাই। এই 7 কি আমার এখানে রয়েছে, হ্যাঁ আছে। এখানে রয়েছে, নাই। দেখো আমাকে এই তিনটা অংশ কমনের মানে কি জানো, এই এই সেটে যে উপাদানগুলো থাকবে এই সেটেও সেম উপাদানগুলো থাকবে এবং এই সেটেও সেম উপাদানগুলো থাকা লাগবে। ঠিক আছে, অর্থাৎ তুমি এখানে 7 আমি এখানেও পেয়েছি এইখানেও পেয়েছি, তাই কি আমি 7 কমন নিতে পারি না? কারণ আমার শেষ অর্থাৎ এফ সেটে তো আমার কোথাও আমার 7 নেই। দেখো এখানে 10 কি এখানে রয়েছে, নাই, তার মানে নাই। একটাতে নাই মানে কি আমার কমন নেওয়া চলবে না। 11 কি আমার এখানেও রয়েছে, হ্যাঁ আছে। এখানেও রয়েছে, হ্যাঁ আছে। তাহলে এটার কি মান 11। এবং দেখো ডি কমন ই, ডি কমন ই, ডি কমন ই, এটার মান কত, ডি এর মান 4 7 10 11।
4 7 10 11 কমন। ই এর মান কত? 6 7 8 এবং কি 11। এখানে আমার কি কমন কত যায়? আমার 11 যায় না? 11 আর কত যায় আমার? 7। এখানে 7 রয়েছে, দেখো 7 এবং কত 11, এটা আমার কি কমন যায়। এবং দেখো ই কমন এফ, ই কমন এফ, অর্থাৎ ই এর মান কত? দেখো 6 7 8 11, ই এর মান 6 7, দেখো 6 7 8 11 না? এবং এফ এর মান কত? এফ এর মান দেখো 5 8 9 10 11, তাই না? 5টা মান। দেখো এখানে আমার কমন যায় কত? 6 কি এখানে রয়েছে? নাই। 7 আছে? নাই। 8 আছে? হ্যাঁ আছে। 8 আছে। 11 আছে? হ্যাঁ 11 আছে। তাহলে কত আমি পেয়েছি? তাহলে দেখো এখন আমাকে দেখাতে বলছে, দেখো লেফট সাইডে আমি লিখব এফ, অর্থাৎ এখানের উপাদান কত আমার? 11। এখানের উপাদান আমার কত? 11। এবং আমি রাইট সাইডে কি লিখতে পারি? দেখো এখানে আমাকে বলে দিছে পি অফ ডি কমন ই কমন পি অফ ই কমন এফ। দেখো এখানে ডি কমন ই এর মান কত? ডি কমন 7 11 কমন, এখানে কমন কত? 8 11, অর্থাৎ এখানে আমার কত? এখান থেকে কমন দেখো 7 এখানে নাই, 8 এখানে আবার নাই, দেখো 11 এখানেও রয়েছে, এখানেও রয়েছে। দেখো তাই আমার লেফট সাইড, অতএব লেফট সাইড সমান রাইট সাইড, এটা কি আমার শোড। মিলে গেছে না ভাইয়ারা? আসলে এই ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো খুবই সহজে সমাধান করা যায়। আসলে এফ মাইনাস ডি, এফ মাইনাস ডি, অর্থাৎ এফ এর মান আমরা কত জানি? 5 8 9 10 11। এখন অন্তর কত? ডি এর মান 4 7 10 11। দেখো এটাকে আমার এই মানকে আমি এই মান থেকে বাদ দিব, অর্থাৎ এখানে দেখো আমি কিন্তু এই মান থেকে এই মানকে আমি বাদ দিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ আমার এখানে যা মান রয়েছে এইখান থেকে তুমি এই মানগুলোকে বাদ দাও, ঠিক আছে? এখানে কত কত আছে দেখো, এই উপাদান ডি এর উপাদানগুলোর মধ্যে কত কত রয়েছে আমার, অর্থাৎ এফ মাইনাস ডি কিন্তু আমার, অর্থাৎ এফ এর উপাদান থেকে ডি এর উপাদান বাদ, ঠিক আছে? এফ এর উপাদান থেকে ডি এর উপাদান বাদ, এটা কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এই কনসেপ্টটা তুমি না পারলে দেখবে তুমি অঙ্ক করতে গিয়ে আটকিয়ে যাবা। দেখো এফ মাইনাস ডি, ঠিক আছে? অর্থাৎ আমার এই এফ থেকে এই ডি কে বাদ দিতে হবে, অর্থাৎ এখানে আমার কত রয়েছে? 5 এখানে রয়েছে না, অর্থাৎ 5 আমার অবশিষ্ট রয়েছে। এখানে 8, এখানে কি আমার 8 রয়েছে? নাই। তাহলে কি 8 আমি বাদ দিতে পারলাম না। 9 এখানে কি রয়েছে? নাই। অর্থাৎ 10 এখানে কি রয়েছে? হ্যাঁ আছে, তাই আমার কি 10টা বাদ, এখান থেকেও বাদ, এখান থেকেও বাদ। এখানে কত? 11 রয়েছে, এখানেও 11 রয়েছে, তাহলে কি আমার এই 11 বাদ। তাহলে আমার উত্তরটা কিন্তু এইটাই। অনেকে ভাইয়া এই 4 এবং 7 নিয়ে নিবে। এখন কেন এই 4 এবং 7 নিবে? তুমি আমাকে একটা যুক্তি দেখাতে পারো? দেখো আমি কিন্তু এফ এর মান থেকে ডি এর মান বাদ দিচ্ছি, ঠিক আছে? এফ এর মান থেকে ডি এর মানকে আমি বাদ দিচ্ছি, অর্থাৎ ডি এর মান যেগুলো আমি কমন পাবো সেইগুলো থেকে আমি এফ এর মানকে সরায় দিব, ঠিক আছে? তাহলে আমার ডি এর
যে মানগুলো বাদ যাবে না, তাহলে কি সেটা আমার এফ এর এর মধ্যে অন্তর্ভুক্ত হবে? কখনো না। ঠিক আছে, দেখো এখানে 5, 8, 9 এবং ডি মাইনাস এফ, এটা আমার কত আসে? দেখো ডি এর মান হচ্ছে 4, 7, 10, 11। এইটা করলে তোমরা অবশ্য বুঝবে। 5, 8, 9, 10, 11। এবং তোমরা যখন এই অঙ্কগুলো তুলবে তোমাদের খুবই সাবধানতার সাথে এই মানগুলো লিখতে হবে। একটা মান এদিক সেদিক হলেই তোমার অঙ্ক কি সম্পূর্ণ খতম। দেখো ভাইয়া, আমি এই ডি থেকে কিন্তু আমি এই এফ কে বাদ দিব, মাইন্ড ইট। দেখো আমি এইখানে যতগুলো মান কমন পাবো এখানে, সেগুলোকে আমি বাদ দিব। দেখো এখন আমার কত? এখানে 4, এখানে নাই। 7 এখানে রয়েছে, নাই। তাহলে আমার 10 এখানে আছে, আছে। 11 আছে, তাহলে আমার কি বাদ। আমি এইগুলো কিন্তু নেই নেই, কেন নেই নেই? কারণ আমি ডি এর মান থেকে এফ এর মান বাদ দিচ্ছি। ঠিক আছে, তাই এফ এর কোনো মান আমার এইটার ভিতর অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে, এখন দেখো ডি কমন এফ, ডি কমন এফ কত আসে? দেখো ডি এর মান 4, 7, 10, 11। কমন এফ এর মান আমরা কত জানি? সরি, এটা হচ্ছে ইউনিয়ন, সার্বিক সেট। 5, 8, 9, 10, 11। দেখো এখানে আমার সবই নিতে হবে। 4 নিতে হবে, 5 নিতে হবে, 7 নিতে হবে, 8 নিতে হবে, 9 নিতে হবে, 10 নিতে হবে, 11 আমার নিতে হবে। দেখো এখন ডি কমন এফ, এই অঙ্কগুলোর একটা সমস্যা, তোমার প্র্যাকটিস করতে গেলে বারবার সংখ্যাগুলো লিখতে হবে, বাট তোমার ফলটা কিন্তু খুবই মিষ্টি, অর্থাৎ তুমি কম পরিশ্রমে ভালো ফলাফল পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ডি এর মান 4, 7, 10, 11। 4, 7, 10, 11। 4, 7, 10, 11। কমন 5, 8, 9, 10, 11। আলহামদুলিল্লাহ। দেখো ভাই এখানে কমন কি যায়? 4 কি এখানে রয়েছে? নাই। 7 আছে? নাই। তাহলে 10 আর 11, দেখো 10 এবং 11 আমার কমন যাবে। তাহলে এখন আমাকে প্রমাণ করতে বলছে যেহেতু, তাহলে আমি লেফট সাইড লিখে ফেলি। লেফট সাইড আমাকে এফ মাইনাস ডি কমন ডি মাইনাস এফ, এফ মাইনাস ডি কত? 5, 8, 9। কমন সরি সার্বিক সেট বি এফ 4, 7। দেখো ভাই এখানে আমার কত আসে? 4, 5, 7, 8, 9। এটা হচ্ছে আমার লেফট সাইড। তাহলে ভাই আমার রাইট সাইড কি আসে? রাইট সাইডে ডিইউএফ মাইনাস ডি কমন এফ। দেখো ডিইউএফ কত? 4, 5, 7, 8, 9, 10, 11 মাইনাস আমার এই ডি কমন এফ এর মান কত? 10, 11। এখানে ভাই আমার কত আসে? দেখো অর্থাৎ এইটাকে আমি এখান থেকে বাদ দিব, অর্থাৎ 4, 5, 7, 8, 9। এই তো দেখো 10, 11 কিন্তু আমি বাদ দিয়ে দিছি এখান থেকে। ঠিক আছে, দেখো 4, 5, 7, 8, 9, ঠিক আছে না? অর্থাৎ অতএব এল এস সমান আর এস, এটা কি আমার প্রুভড। অঙ্কগুলো ভাই খুবই সহজ না? দেখো এই অঙ্কগুলো কিন্তু তুমি সহজেই করতে পারবে। তুমি বাসায় আর 3 থেকে 4টা কোয়েশ্চেন সলভ করে দেখো, ইনশাল্লাহ তোমার ভিতর একটা ভালো আত্মবিশ্বাস আসবে ইনশাল্লাহ।
আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি।